সালিক ব্রাদার্স বিয়ে ইংরেজ আলিপুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। SS24-এ আজকে দ্বিতীয় সেমিফাইনালের উত্তেজনা মাঠে গড়াতে যাচ্ছে বৃহত্তর মুকিতলা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই হাই ভোল্টেজ লাস্ট সেমিফাইনাল খেলা দেখার জন্য লাইভ স্পন্সরে সালিক আহমেদ ভাই, দুবাই প্রবাসী, এবং সালিক ব্রাদার্স পি দলের যিনি আজকে অবশ্য আরেকটা টিম যা রয়েছে, এবং সেই সাথে লাইভ স্পন্সর রয়েছেন সহযোগী স্পন্সর মেসার সাইফ মোটরস হোমেন রশিদ চত্বরের। আমরা ধন্যবাদ জানাই দুজনকে লাইভ স্পন্সর হিসেবে এগিয়ে আসার জন্য, এবং আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে সালিক ব্রাদার্স ইনাত আলিপুর বি দল। আমরা একটু দেখে নিচ্ছি মাঠের চারপাশ, দর্শকরা কিন্তু প্রচুর পরিমাণ আজকে উপস্থিত হয়েছেন, প্রতিদিনকার মতো হিউজ ক্রাউড, আজকেও কমতি নেই চারপাশে দর্শকের উপস্থিতি। শেয়ার করে দিবেন শুরুতেই ম্যাচটা, আজকে একটু ডিফারেন্ট স্কোরবোর্ড, আজকে একটা ডিফারেন্ট ম্যাচ, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে একটা উন্মাদনা কাজ করবে আজকের এই ম্যাচের পূর্বে। তো আমরা একটু দেখতে পাচ্ছি এই টিমের সাথে টিম ম্যানেজার আমরা এখানে অভিজ্ঞ প্লেয়ারদের দেখতে পাচ্ছি, যাদের মধ্যে মোস্ট এক্সপিরিয়েন্স যিনি রুয়েল আহমেদ। আমরা ওনার কাছে একটু আজকের এই ম্যাচ নিয়ে প্লিজ এগিয়ে আসার জন্য ওনার কাছে আজকের এই ম্যাচ নিয়ে কিছু কথা শুনবো। কতটুকু প্রিপারেশন সালিক ব্রাদার্স বি দল কি জয়লাভ করতে পারছে? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই এসএসটিভিকে। আশা রাখি আজকের এই সেমিফাইনাল ম্যাচে আমরা জয়লাভ করব এবং দর্শকদের সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর কিছু বলা আছে? আজকে কিন্তু আশা করি দুটি টিমেই বেশ মজবুত প্লেয়ার রয়েছেন। তো আজকের এই ম্যাচের যে ওয়েদারটা দেখছেন ম্যাচের আগে, কি মনে হয়? খুবই কষ্টকর, অবশ্যই উপযোগী, কিন্তু গরম একটু বেশি, তাপমাত্রা একটু বেশি হচ্ছে, কারণ গরম একটু বেশি লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সবার একটা বেশ বড় প্রস্তুতি আমরা দেখাচ্ছি সবাইকে এদিকে পাঁচটায়, এবং আশা করছি দুদিকেই উত্তেজনার একটা খই পড়বে। আজকে নাসিম ভাইকে দেখা যাচ্ছে, যার টিম কিন্তু লাস্ট মানে কি ম্যাচটায় প্রথম সেমিফাইনালে যারা শেষ দিকে অনেকটা কঠিন একটা মানে কি স্রোতের বিপরীতে নৌকা চালানোর মতো তারা কিন্তু ম্যাচ জয়লাভ করেছিলেন। এবং নাসিম ভাই প্লিজ একটু একটু আচ্ছা যাই হোক, জুয়েল ভাইকে দেখছেন চণ্ডীপাড়ার সাথে যাদের লাস্ট 2 মিনিটের হিসাবটা অনেক কঠিন হয়েছিল, এবং যাই হোক তবে জয়টা পেয়েছিলেন। অত্যন্ত চমৎকার একটা ম্যাচ ছিল, সেই ম্যাচ যেন ফাইনালের আগে একটি ফাইনাল ছিল। শিবু ভাইকে দেখা যাচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ে কিন্তু এই টুর্নামেন্টের সাথে সভাপতি হিসেবে সাবেক যিনি মেম্বার জনাব সালিক সাহেব রয়েছেন। তো শিবু ভাই আজকে আরও একবার এই স্মার্ট মনসাকে দেখছি, কি বলবেন আসলে আজকের এই ম্যাচটাকে? অবশ্যই আজকে আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা, ইতিমধ্যেই মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আমরা জানি যে ইতিমধ্যে সালিক ব্রাদার্স ইনাত আলিপুর বি দল এবং প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ উভয় টিমের মধ্যে অত্যন্ত ভালো ভালো শক্তিশালী খেলোয়াড়রা রয়েছেন। ওনারা আজকে অনেক দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ তথা বৃহত্তর সিলেটের সাবেক হাডুডু খেলোয়াড়রা রয়েছেন। আমাদের সাবেক হাডুডু খেলোয়াড় বিজ্ঞ লেফরি জনাব মঞ্জু ভাই রয়েছেন, ওনার সাথে মুজিবুর রহমান মুজিব ভাই রয়েছেন, দাউদপুর ইউনিয়নের তাজুল ভাই রয়েছেন, সহ অনেক সাবেক খেলোয়াড়রা এখানে রয়েছেন। আমরা ওনাদেরকে আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি যে সকল দর্শক লাইভের মাধ্যমে SS24-এ খেলা দেখতেছেন সকলকে আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। পবিত্র আসরে আজান হচ্ছে, আমরা একটু পরে কথা বলছি।
লাইভ করেছেন লাইভ করেছেন কাতার প্রবাসী আমার ফসল ভাইয়ের পক্ষ থেকে টিমের মাঝে পয়লা পয়েন্ট আনবা 500 টাকা পাইবা আর টিমের মাঝে জিতবা যে টিম 1000 টাকা পাইবা ওখানে কিছু না দিন কাতার প্রবাসী ফয়সল আহমদ রাখালগঞ্জ কৃতি সন্তান। আচ্ছা আমরা একটু জাবের ভাইকে দেখাচ্ছি। অবশ্যই আসি ভাই জাবের ভাই LTV 50 পরিবারের সদস্য তো। জাবের ভাই আজকে স্পেশাল একটা ঘোষণা আপনার কাছে ঘোরাফেরা করছে, সেটা একটু আপনার কাছে শুনতে চাই। দুঃখিত ভাই আজানের জন্য। ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আজান চলাকালীন আমরা কিছুটা আসলে বেখেলি অবস্থায় ছিলাম। যাই হোক আমরা জাবের ভাইকে দেখছি। জাবের ভাই আজকে আসলে একটা স্পেশাল নিউজ দিবেন দুটি টিমের জন্য, তো সেই নিউজটা কি একটু জানবো ওনার কাছে। জাবের ভাই LTV পরিবারের হয়ে আজকে লাইভে আছেন, তো একটা স্পেশাল নিউজ শুনছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, লাইভ করছেন আমাদের গ্রামে এসে। বিশেষ করে বৃহত্তর মুগিতলা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একটু পরেই কিন্তু মাঠে গড়াবে। আজকে বিশেষ ঘোষণা হচ্ছে আমাদের দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান, রাখালগঞ্জের কৃতি সন্তান, কাতার প্রবাসী বিশিষ্ট ক্রীড়ানুরাগী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি জনাব ফয়সল আহমদ ভাইয়ের পক্ষ থেকে দুটি টিম আজকে অংশগ্রহণ করছেন। দুটি টিমের মধ্যে প্রথম পয়েন্ট যে অংশগ্রহণ করবেন, যে দুটি টিমের মধ্যে যে কোনো খেলোয়াড় প্রথম পয়েন্ট অংশগ্রহণ অর্জন যদি করেন তাহলে 500 টাকা ওনার পক্ষ থেকে নগদ পুরস্কৃত করা হবে। এবং দ্বিতীয়ত হয়েছে দুটি টিমের মধ্যে একটি টিম বিজয়ী হবে। অবশ্যই যদি একটি টিম বিজয়ী হয় তাহলে ওনার পক্ষ থেকে আরও 1000 টাকা বিজয়ী টিমকে দেওয়া হবে। এটি হচ্ছে খুশির সংবাদ। অসংখ্য ধন্যবাদ। কাতার প্রবাসী ফয়সাল আহমেদ ভাই প্রথম পয়েন্ট যারা সংগ্রহ করছে তাদের জন্য রেখেছেন 500 টাকা ঘোষণা, এবং যারা জয়লাভ করবে তাদের জন্য 1000 টাকা, হ্যাঁ জিতলে 1000 এবং পয়েন্ট আনার জন্য 500 টাকা ঘোষণা দিয়েছেন। আমরা একটা টিমকে দেখতে পাচ্ছি, সালিক ব্রাদার্স B দল, তারা মাঠে প্রবেশ করেছে। আরেকটা টিম কিন্তু মাঠে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যেই, তারা ড্রেস আপ সেরে নিচ্ছে। আমরা প্রচুর আসলে আজকে উৎসাহ দেখতে পাচ্ছি, উৎসাহ উদ্দীপনা প্রচুর, দর্শকরা প্রায় কানায় কানায় পরিপূর্ণ ইতিমধ্যেই। যদি একটুখানি এখান থেকে আমরা জুম করে দেখাতে চাই তাহলে দেখুন, দেয়ালের উপর থেকে শুরু করে মাঠের এমন কোনো জায়গা নেই যেখানে দর্শক ফিল আপ করে দাঁড়াননি। আসলে হাডুডুর প্রতিদিনের মতো আজকেও যথেষ্ট ভালোবাসা দান দিতে চলে এসেছেন, এবং সেই সাথে আমাদের কমিটি যারা রয়েছেন, সৈয়দ আলম রুমন ভাই আছেন, আশরাফ আহমেদ ভাই, এখানে আশরাফ আহমেদ ভাই, মঞ্জুর আহমেদ ভাইকে ধন্যবাদ জানাই। রাখালগঞ্জ হাডুডু পরিবারের আরেক মানে কি আত্মার সাথে মিশে যাওয়া নাম মঞ্জুর আহমেদ ভাই, প্রচুর একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, গুণী ক্রীড়া সংগঠক, এবং সেই সাথে ধন্যবাদ জানাতেই হয় যারা রয়েছেন শাহিন আহমেদ তুষার, রুমান আহমেদ প্রবাসী কল্যাণের পক্ষ থেকে শুভকামনা জানিয়েছেন। সাদিক ভাই রয়েছেন এই মুহূর্তে, থ্যাঙ্কস। ফয়সাল ভাই লিখেছেন সাদিক ভাইকে ধন্যবাদ আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর এবং সহযোগী স্পন্সর হিসেবে মেসার্স সাইফ মোটরস মাইন্ডবাসী চত্বর থেকে যিনি সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে। যাই হোক, তবে আমরা একটু এই খেলায় যিনি আসলে অভিভাবকের মতো সাড়া দিয়ে যাচ্ছেন ওনাকে একটু দেখে নিলাম। আমরা ওনার সাথে ওনার মূল্যবান কথা শুনবো খেলা শুরুর আগ মুহূর্তে, প্লেয়াররা যখন লাইন আপ হবেন ঠিক সেই সময়। ম্যাচ পরিচালক আস্তে আস্তে আসতে শুরু করেছেন, আজকে খুব সম্ভব কামাল আহমেদ তিনি ম্যাচ পরিচালনা করতে চলেছেন। সেই সাথে আসলে অনেকগুলো কমেন্ট আছে, আজকে কাদের কমেন্টটা বেশি হবে সেটা অনেক বড় একটা দেখার বিষয়, যে সালিক ব্রাদার্স B দল ইনাত আলীপুরের কমেন্ট বেশি হবে নাকি প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের কমেন্ট হবে, সেটার একটা পরীক্ষা হয়তো আমরা দেখতে চলেছি। রাজন ভাইকে দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের যিনি রাখালগঞ্জে। আমরা একটু প্লিজ রাজন ভাই, কী অবস্থা আসলে আজকের এই ম্যাচে? কিন্তু আমরা যথেষ্ট একটা উন্মাদনা, একটা তাপ বইছে মাঠের মধ্যে, যে জিতবো এরকম একটা সিচুয়েশন, কি বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আসলে
আজকে জিতার আশায় আইছি এবং যথেষ্ট চেষ্টা করলাম যে জিতার লাগি আমরা যথেষ্ট সুন্দর খেলা দেওয়ার উপহার দেওয়ার লাগে চেষ্টা করবো। আপনারা সবে দোয়া করবেন এবং দর্শক ভাইদেরও কইমু দোয়া করতে আমরা লাগে এবং যারা দেখরা এই চ্যানেল তোমরা সবে লাইক কমেন্ট শেয়ার করবা এবং সবে দোয়া করবা আমরা লাগি, আমরা যেন সুন্দর খেলা উপহার দিতে পারি এবং জিততাম পারি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে কিন্তু সাদা জার্সির বিপরীতে কালো জার্সি মেবি, এবং সেই টিমটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যিনি পরিচিত ফেস সোহেল রয়েছেন টিমের সাথে। কালো জার্সিতে খেলবে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। সালিক ব্রাদার্স ইনাত আলীপুর যথেষ্ট লড়াই কিন্তু শুরু থেকে আমরা দেখেছি, এবং লাস্ট যে খেলাটিতে অবশ্য প্রথম সেমিফাইনাল যেখানে আমরা দেখেছিলাম এই মাঠে, সেই সেমিফাইনালে জয়লাভ করেছিল মুকিতোলা MK সুপারস্টার। ফাইনাল নিশ্চিত করা সেই একটি মাত্র দল। শেষ 10 মিনিট যেখানে পয়েন্ট পিপাসার্থ ছিল দুই টিম। যাই হোক, রাখালগঞ্জ টিমের প্রতি ভালো খেলা উপহার দিবে। খেলা মিস করা ভাই লিখেছেন মঞ্জুর আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শাকরুল ইসলাম, আমরা একটু দেখাচ্ছি এই টিমের সাথে একটা মিনিট আমরা দেখতে পারলাম আসলে টিম ফটো সেশন চমৎকারভাবে নিয়েছিল এই টিম। কালো জার্সিতে আজকে কেমন প্রিপারেশন? আমরা মাঠের সেই লড়াকু আওয়াজ হই হই রই রই, তাহলে কি আজকে দেখতে চলেছি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। শুরুতেই দর্শক সারির সবাইকে এবং SS24 এর যত দর্শক আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাদের ভালোবাসা চাই। আমরা আজকে অনেক শক্তিশালী পুরানা থেকে 6 ভারতের প্লেয়ার সহ অনেক প্লেয়ার আছেন, তারা লগে খেলার লাগে মাঠে অংশগ্রহণ করছি। আপনার সবাই আমরা দোয়া করবা। আসসালামু আলাইকুম। যার হাতে ক্রেস্ট তুলে দিয়েছিলেন লাস্ট একটা ফটোতে আমরা দেখেছিলাম, আজকে নিজেদের সম্মান বাঁচানোর লড়াই। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো হইবা, আগে তো অনেক ভালো হইবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ম্যাচ শুরুর আগে দারুণ 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 সব প্রত্যাশা। শামীমউদ্দিন ভাই এই মুহূর্তে কমেন্টে যুক্ত হয়েছেন। এনার প্যারিস ক্লাব হাওড়তলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এনার প্যারিস ক্লাব হাওড়তলা এমন একটি টিম যারা দুর্দান্ত নৈপুণ্য দেখেছে 2024 সালের একদিনের সর্বোচ্চ রেকর্ড সহ স্পেশাল কিছু পারফরমেন্স তাদের রয়েছে। এবং এই মুহূর্তে কমেন্টে আছেন ইব্রাহিম আলী ভাই, তারপর শাকরুল ইসলাম ভাই রয়েছেন। আমরা সকলকে দেখে নিচ্ছি। আমরা একটু এগিয়ে যাব ময়মুরব্বীদের কাছে, যেখানে খেলা শুরুর আগে কিছু মূল্যবান কথা বলবেন ওনারা। আমি প্রথমেই শিবু ভাইয়ের কাছে যাচ্ছি, যুগ্ম সাধারণ সম্পাদক যিনি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি। ধন্যবাদ SS24 আবারও ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে LTVও এসেছে, ওনাদের উভয়কে আমি ধন্যবাদ জানাই যে আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এবং দেশ বিদেশ সবাইকে লাইভ দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে উভয় দলই মাঠে প্রবেশ করেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, তাই আপনারা সবাই দেখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক হাডুডু খেলোয়াড়, বিশিষ্ট সমাজসেবক জনাব মঞ্জু আহমদ সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন দাউদপুর ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য জনাব তাজুল ইসলাম মেম্বার সাহেব সহ অনেক নেতৃবৃন্দ। আমাদের টুর্নামেন্টের সভাপতি, সাধারণ সম্পাদক, আরও উপস্থিত আছেন টুর্নামেন্টের পরিচালক কামাল ভাই সহ অনেক নেতৃবৃন্দ এবং দর্শকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, আমি ইতিমধ্যে খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জনাব মঞ্জু আহমদ ভাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানাই আর আপনার সাংবাদিক ভাইদেরকে। আমি ধন্যবাদ জানাই আর আজকের টিমের সম্মানিত আমার খেলোয়াড় ভাইদেরকে, আমার ডাইনে বামে যতজন আছেন আমি সবাইকে ধন্যবাদ, আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকেও এখানে খেলা দেখাত আইছি, আপনারা খেলাইতা একটু খেয়াল করুক। আপনারা আজকে আইসুন খেলাইতা, আমরা আপনারা খেলা দেখাইতা,
ইনো সবও আসলে বালা বালা প্লেয়ার। আমরা আইসি আপনারা খেয়ে দেখতাম, খুব সুন্দর সুন্দর মানুষ সকল। আমরা আশা করি আর আপনারা খেয়ে সুন্দরভাবে আমরা দেখাইতা। আর খেলা যদি আপনারা আচরণের উপরে হইল সব কিছু আপনারা সুন্দরভাবে খেলাইতা, সুন্দর আচরণ করতা। আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আমি আইসি বাদেশ্বর থাকিয়া আমি অনুরোধ করি আর আপনারা যেন খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলাইবা, ঠিক আছে নি? আমার আর খোয়ার কিচ্ছু নাই, সুন্দর করে আপনারা খেলাইবা, আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক হাডুডুয়ান লেফরি জনাব মঞ্জু ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার কৃতি সন্তান। আমি যেহেতু উভয় অনুরোধ করবো দক্ষিণ সুরমার তাজুল ভাইরে, যেহেতু উভয় দলই দক্ষিণ সুরমার, আমরা জানি যে উভয় দলই দক্ষিণ সাদিক ব্রাদার্স ইনাত আলিপুর, সেই টিমটাও দক্ষিণ সুরমার। এখানে রাখালগঞ্জ প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ, সেই টিমটাও দক্ষিণ সুরমার। তিনি আমাদের আজকে উনার দক্ষিণ সুরমার একজন প্রতিনিধি এখানে আছেন তাজুল ভাই, উনাকে আমি অনুরোধ করবো উনার উভয় দলের উদ্দেশ্যে উনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা অত্যন্ত খুশি হব। ধন্যবাদ। সালামু আলাইকুম। আকাশের অবস্থা ভালো না, সংক্ষেপ করি। এখানে তারা বক্তব্যত কইছেন এক পর্যায়ে দুইটা টিমর বাড়ি হইল দাউদপুর ইউনিয়ন, ঠিক আছে নি? প্লেয়ার যেসা কারণ হোক টিমর মালিকসকলের বাড়ি দাউদপুর। আমি আপনার কাছে অনুরোধ করবো খেলা সুলভ আচরণ দেখাইবা, সুন্দর খেলা উপহার দিবা, হার জিত একটা নিশ্চিত। এটা মানিয়া নেননি আপনারা উভয়ে? ওটা আমার কথা, সুন্দর খেলা দেখাইবা, ইনশাল্লাহ আমরা দোয়া থাকবো উভয়ের লাগে। ধন্যবাদ তাজুল ইসলাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব সালিক আহমদ সাহেব। আসসালামু আলাইকুম। আমরা লাইভ যারা দেখরা দেশ বিদেশ থাকিয়া প্রত্যেকে আমরা খেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে উপস্থিত আমার মঞ্জু ভাই, কামাল ভাই, আমার তাজুল ভাই যদিও কইছেন তাই দাউদপুর ইউনিয়নের বর্তমান মেম্বার, তাইনও সাবেক এক খেলোয়াড়। খেলোয়াড় বলতে তার আরেকটা কথা কইয়ার, এই তাজুল ভাইয়ে যে কথাটা কইছেন আপনারা মেম্বার হিসাবে, যে আপনার দুইটা টিম দাউদপুর, তাইন কিন্তু একসময় লক্ষ্যনাবন্দ ইউনিয়নের মুখিতলা টিমর একজন খেলোয়াড়, দীর্ঘ 18 বছর। যে এক ব্যক্তি আমরা শহীদ ভাই, যার লাগি আমরা পশ্চিম অঞ্চলও গেলে একটা গর্ব করতাম, একবারে তোমার জলালপুর পর্যন্ত কোনোখানো টেকিয়া শহীদ ভাই তাজুল ভাইরে ফোন করলে আমরা রিগালা ফ্রি আছিল। ও ধরনের মন মানসিকতা নিয়ে আমরা একসময়, আজকে তুমি তাই নতুন নাই যে আমরা হৌগাঁওর লোকে খেলাইয়ার হামাইয়া হৌগাঁওর লোকে আমরাও গেছি। তো যে কথাটা আমার মেম্বার সাহেবে কইছেন, সত্যি দক্ষিণ সুরমার কিন্তু প্লার আমরা। তবে আপনারা দক্ষিণ সুরমার হইয়া মনে করেন না যেন আমরা গাঁয়ে গাঁয়ে মাইর করি, আর আপনারা কিন্তু লক্ষ্যনাবন্দ ইউনিয়নের প্লার হিসাবে আলাদা একটা সম্মান প্রদর্শন করবে তোমাদের এগেস্ট টিমের প্লারে। এটার লাগি তারা আমরার মেহমান। আর খেলার ব্যাপারে কোয়ার কথা নাই, শুধুমাত্র একটা জিনিসও আমি কই যে রেফার হিসাব ওর মন্তব্য আমরা বাদ বালা শুধু কেন না বিশ্বকাপের রেফারিরও করি, বিভিন্ন কাপড় খেলার করি, সমালোচনা হয়। তবে হাডুডু খেলাটা এমন একটা জিনিস, আমি নিজেও রেফারি গেম করিয়া দেখছি, জাজ হইয়া দেখছি, যেটা আমার পক্ষে সম্ভব নাই 100% রেজাল্ট দেওয়া, যার কারণে আমি বাদ দিছি। কিন্তু একগুড়ে করা লাগবো, এই বুলোর মাঝেও করা লাগবো। তো আমার অনুরোধ, শেষ সেমিফাইনাল খেলাটা যেটাও আমার কামাল ভাইয়ের সিদ্ধান্ত দিবা, যেহেতু এটা আমরা কমিটিও রদবদল করতাম পারতাম না, এই জায়গাত সম্মান দেখাইয়া তার রেজাল্টারে সাথে সাথে মানিয়া নিয়া মাঠটা অবরোধ করবাই না। আর দলীয় টিমে দি রেফার গেম করনেওয়ালা কিছু ব্যক্তি আছেন, আমারও শিষ্য আছেন রেফারি, যেমন আমার সরোয়ারে যে অন্তত 100 গেম করাইছি, আমার জাহাজ আমার টাউনে করাইছি সজদুরে দিয়া। ও হিসাবে তোমাদের মনোভাব নিয়ে খেলাইবা, আর টানটানটে তোমাদের বন্ধু সুলভ আচরণ দেখাইবা, ঠিক আছে নানি? আসসালামু আলাইকুম। আমরা একটু আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাবো, তার আগে একটু প্লেয়ার তালিকাটা নিচ্ছি জিয়া ভাইয়ের কাছ থেকে। জিয়া ভাই একটু প্লেয়ার তালিকা প্লিজ। জিও সাইটে আসলে কারোর এই জার্সি নাম্বার দেওয়া নেই, সে কারণে নামগুলো বলা অনেকটা টাফ হতে পারে আমাদের জন্য। যাই হোক, আমরা একটু আমাদের নির্দিষ্ট জায়গায় যেখান থেকে আপনাদেরকে লাইভ দেখিয়েছি সেই জায়গায়
তো যাই হোক, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু দেখুন। এবার একটু দেখে নিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, চাও ঠিক আছে কিনা। আমি একটু প্লেয়ার তালিকা অ্যাড করার চেষ্টা করছি স্ক্রিনের মধ্যে। আপনাদের প্রতি ধন্যবাদ এখনো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ঠিক আছে, লিখেছেন লায়ক আহমেদ ভাই, আর ইমরান জিনু লিটন, তো আমরা একটু প্লেয়ার তালিকা আপনাদেরকে দেখাবো যারা যারা খেলছেন আসলে দুটি টিমের হয়ে। দেখার সময় গানটা দৌড়াইয়া গানটা দৌড়াইয়া প্লেয়ার তালিকা দেখে নিন। আসলে আমি জার্সি নাম্বার পাইনি, সেগুলো যোগ করতে পারিনি, সে কারণে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আর এই মুহূর্তে কিন্তু ফার্স্ট হাফ শুরু হয়ে যাবে। আমরা সব কিছু ঠিকঠাক করে এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে ফেলেছি এবং সেই সাথে মনে হয় আপনারাও প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সরে সালিক আহমেদ ভাই রয়েছেন এবং রয়েছেন লাইভ স্পন্সরে মেসার্স সাইফ মোটরস, হুমায়ুন রশিদ চত্বরের ব্যবসায়ী এবং অত্যন্ত পরিচিত সেই মোটরস। যাই হোক, সাদা এবং কালো একটা মানে কি বিপরীত শব্দের যদি আপনি সন্ধান করে থাকেন তাহলে সাদার বিপরীতে কালো, কালোর বিপরীতে সাদা। তবে সাদা কালা কালা সেই গানের মধ্যে যদি ডুবে যান তাহলে কিন্তু আজকের এই ম্যাচটা খুঁজে পাবেন না। তার আগেই একটু দেখে নিন আসলে লাইভটা ঠিক আছে কিনা, আর একটু কমেন্ট করবেন। জুম ঠিক না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পুরোপুরি প্রিপেয়ার এবং কামাল আহমেদ বাঁশি বাজিয়ে দাঁড়িয়ে দিয়েছেন। খেলা শুরু, দ্বিতীয় সেমিফাইনালের উত্তেজনা শুরু হয়ে গেল। প্রথমেই রেইডার সাদা জার্সিতে, প্রথম রেইডটা সাদিক ব্রাদার্স বি দলের কাছ থেকে। কালো জার্সিতে অবশ্য আজকে প্রবাসী কল্যাণ, বৃহত্তর রাখালগঞ্জ। জুম ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। ফাইনাল কোন দিন সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কাইমিয়া ভাই আছেন, জাহাঙ্গীর আলম ভাই, সালাম আলাইকুম ভাই, আপনার ইউটিউব লিঙ্ক আছে নি? এই মুহূর্তে ইউটিউব লিঙ্কটা দিতে পারছি না। আসলে আমি যৌথ লাইভটা করছি না, জয়েন্ট লাইভ একসাথে করছি না। তবে এই লাইভটা শেষ হয়ে গেলে আমি পুরো লাইভটা ট্রান্সফার করে দিচ্ছি, মানে কি এটা থেকে সরাসরি আমি ইউটিউবে নিয়ে যাই। এই লাইভটা শেষ হয়ে গেলে সেটাকে সরাসরি ইউটিউবে নিয়ে সেভ করি, এইভাবে করছি আর কি। আগামীতে অবশ্যই যৌথ লাইভ পাবেন ইউটিউব লিঙ্ক দিয়ে। এই মুহূর্তে নাহিদ তালুকদার ভাই রয়েছেন, প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের জন্য শুভ কামনা জানিয়েছেন। দুদিকেই 0-0 রয়েছে। ঠিক আছে ভাই লিখেছেন সোহেদ আলম রুমন ভাই। দেখা যাক, প্রথম পয়েন্টের জন্য দুদিক থেকেই একটা বড় সড়ো প্রত্যাশা অবশ্যই তো রয়েছে। রেইডাররা যাচ্ছেন যেখানে আজকে আসলে এত পরিমাণ এই এলাকায় আসলে হাডুডুকে
সকলের মনে প্রাণে জায়গা করে দিয়েছেন, সেটারই এক একটি এক্সাম্পল, উদাহরণ এই তরুণের খেলার মাঠে। অভিজ্ঞ রেইডার, দেখা যাক 10 নম্বর জার্সিতে সারওয়ার, যিনি নেতৃত্ব দিচ্ছেন, দলীয় অধিনায়ক এই টিমের। 10 নম্বর জার্সি দেখতে পাচ্ছেন, আসলে অনেকেই লোকাল প্লেয়ার, যে কারণে আমার অপরিচিত থাকতে পারেন। প্রথম সফলতা বৃহত্তর রাখালগঞ্জ। তাড়াহুড়ো করে কিন্তু সাদা জার্সির রি-অ্যাটাক। চমৎকার রেডিং, নাহিদ তালুকদার ইয়েস লিখেছেন, ঠিক আছে লাইভ লিখেছেন নাহিদ আহমেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ করিম ভাই আছেন, কেমন আছেন ভাই জানতে চেয়েছেন। দেখা যাক, ফেরত চলে যাচ্ছেন। সার্ভারের নেতৃত্বে কেমন হবে সালিক প্রাতাস পি না তালিপুরের এই টিমের জম্পেশ লড়াইটা। যাই হোক, 1 নম্বর জার্সিতে বিলালকে দেখা যাচ্ছে, তিনি রেড নিয়ে গেছিলেন, রীতিমতো পেছন ফিরে চলে এসছেন। রাইডিংটা ভীষণ পাওয়ারফুলি দুদিক থেকেই। অ্যাকশন নিতে এগিয়ে আছে পুঁজিটা প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের। আজকের এই ম্যাচটা কিন্তু দুজনের লাইভ স্পন্সর সালিক আহমেদ ভাই রয়েছেন, লাইভ স্পন্সরে কো স্পন্সর সহযোগী স্পন্সর মেসার সাইফ মোটরস হুমায়ুন রশিদ 76। আমরা দুটি টিমের পক্ষেই শুভকামনা জানাচ্ছি। আহমেদ রহিম, ধন্যবাদ ভাই, অনেকদিন পর খেলাটা দেখলাম। কে মিয়া ভাই আছেন, তারিকুর রায়হানের জন্য শুভকামনা রইল লিখেছেন। তালিকায় যথেষ্ট তাৎক্ষণিক, দিস ইজ গুড। এটাই প্রয়োজন একটা টিমকে প্রেশার ক্রিয়েট করার জন্য। দুদিকেই টপ প্লেয়ার রাখালগঞ্জের, বৃহত্তর রাখালগঞ্জের অত্যন্ত লড়াকু প্লেয়াররা রয়েছেন কালো জার্সিতে, সাদা জার্সিতে। বেশ পরিচিত মুখ সালিক ব্রাদার্স বি ইনাত আলীপুরের অসংখ্য প্লেয়ার, যারাই জয়লাভ করবে। তবে একটা ঘোষণা রয়েছে, কাতার প্রবাসী জনাব ফয়সল আহমেদ ভাইয়ের পক্ষ থেকে প্রথম পয়েন্টার যে সংগ্রহটা ছিল সেটি পৌঁছে গেছে। এবার কিন্তু রাখালগঞ্জের পক্ষে যেই টিমই প্রথম পয়েন্টার দিবে তার জন্য 500 টাকা সেটা পেয়ে গেছে রাখালগঞ্জ বলা যায়। এবং যারা জয়লাভ করবে, ফাইনাল নিশ্চিত করবে যারা, তাদের জন্য 1000 টাকা মানে কি পুরস্কার রেখেছেন ফয়সাল ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। ফরহাদ হোসেন ভাই রাখালগঞ্জিতে আমার পক্ষ থেকে নগদ 5000 টাকা লিখেছেন। আমরা একটু গরম খেলা, নজরুল ইসলাম ভাই কমেন্টে আছেন। আমি একটু পিছনে আসলাম, আমার পেছনে যারা দেখতে পারবেন না তারা একটু কষ্ট করে ওনারা আমার মোবাইলে দেখবেন মাঝে মধ্যে। আহমেদ বরজাত ভাই, ভাই লাইভগুলো দেখা যায় না। এখন ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিবেন। শাহ ফাহিম কে যেন লিখেছেন, বোঝা যায়নি।
ও দুর্দান্ত রেসপন্স, চমৎকার রেসপন্স, টেকনিক্যালি পয়েন্ট। টেকনিক্যালি পয়েন্টটা চমৎকারভাবে ডিফেন্ডারদের সংগ্রহে এবার দেখা গেল। সে চাই এই দ্বিতীয় সেমিফাইনাল বিগ কন্টেস্টের জন্য আসলে একটু লাইভে ত্রুটি হতে পারে। আমি আসলে উঁচু থেকে লাইভ করে থাকি যে কোনো সময় হাডুডু খেলাগুলো। এখানে আসলে মাঠের এক পাশে দাঁড়িয়ে লাইভ করছি, যে কারণে একটু কষ্ট হচ্ছে। জুম করে মাঝে মধ্যে প্লেয়ারদের দেখাবেন। ইব্রাহিম আলী ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই বিষয়টা আমাকে জানিয়ে দেওয়ার জন্য। তাহলে এভাবে দেখালে আরেকটু ভালো হয়, মাঝে মধ্যে প্লেয়ারদের একটু জুম করে এভাবে দেখালে আরেকটু সুন্দর হবে। আপনার কথা শুনে বুঝতে পারলাম। ধন্যবাদ মূল্যবান সেই মতামতের জন্য। দুর্দান্ত কিছু নৈপুণ্য তো প্রয়োজনই। দুটি টিমের মধ্যে যে পরিমাণ ক্লেশ, শুরু থেকে সম্ভাবনার জোয়ারে ভাসছে ওই টিম। সেমিফাইনালের পর একটি মাত্র ধাপ সেই ফাইনালে পৌঁছার জন্য। আরেকটু পরিষ্কারভাবে দেখান লিখেছেন কমিটির মাধ্যমে, আরেকটু পরিষ্কারভাবে দেখাবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাই। আমার পাশে একজন ভাই আছেন, নাকি শেখ সামাদ ভাই সদরুমা থেকে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? লাইভ দেখার অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। অপেক্ষার পর আপনাদের একটি শেয়ার ছড়িয়ে দিতে পারে এই খেলাকে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় যারা মিস করছেন। স্পেশালি এইরকম একটা দুর্দান্ত লড়াই, যেখানে টুর্নামেন্টের যিনি সভাপতি, সাবেক মেম্বার জনাব সালিক আহমদ সহ অনেকেই গুণীজন রয়েছেন। পাল্টা রেড এবার কিন্তু সালিক ব্রাদার্স ইনাত আলিপুর বি দলের খেলা দারুণ হবে। ধন্যবাদ জানিয়েছেন। পয়েন্ট কত অবশ্য 1-1 পয়েন্ট। দেখা যাক এই রেটটা কেমন হয়। আরিফুল ইসলাম ভাই আছেন, শিবুল আহমেদ রাজ ভাই আছেন। কালো জার্সির পরিচিত খেলোয়াড়দের দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু দেখে নিলাম। আমরা একটু ঠিক ওনাদের পাশে চলে এসেছি, আর মাঝামাঝি গেলে একটু উঁচু জায়গা লাগবে, সে কারণে। এবার কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন। আমরা একটু একটা নিচের দিকে নিচ্ছি। এবার কেমন দেখতে পাচ্ছেন কাইন্ডলি জানাবেন। প্রচুর দর্শক এসছেন। যাই হোক, দুদিকেই একটি পয়েন্ট এখন অবধি। দেখা হচ্ছে লিখেছেন সিলেক্ট ভাইয়ের সাথে মিজানুর রহমান, আই এম ওয়াচিং ফ্রম ইউকে। কমেন্টে এসছেন মাহিম আহমেদ, জুম করো ভাই লিখেছেন। জুম করা আছে, এবার ঠিক আছে কিনা কাইন্ডলি জানাবেন কমেন্টের মাধ্যমে। চমৎকার রেডিং প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের পক্ষে। ইয়াংদের কিছু রাজত্ব তো রয়েছে, অন্যদিকে বেশ কিছু সিনিয়র 3 থেকে 4 জন প্লেয়ার, সিনিয়র প্লেয়ারের মিশ্রণ রয়েছে সালিক ব্রাদার্স বি দলের। চমৎকার, দেখা যাক সালিক ব্রাদার্স সেই টেকনিক্যালি পয়েন্ট যেটা এর আগে ডিফেন্ডিংয়ের মাধ্যমে তারা নিয়েছিল সেটাকে কোনো ক্রমে আদায় করে নিতে পারে কিনা। একটা প্রবাদ আছে যেটা আমি লাস্ট ম্যাচের সময় বলেছিলাম, সময় না নোয়ালে বাস পাকলে পরে টাস টাস। কি হলো? আশরাফুল ইসলাম, ইমন আছেন, ইমরান আছেন। ইমরান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুজন ম্যাচ পরিচালক একসাথে একটু বুঝে নিচ্ছেন আসলে কী ডিসিশন দেওয়া যায়। তাৎক্ষণিক একটা দারুণ মুভ করেছিলেন অবশ্য সালিক ব্রাদার্স বি দলের ডিফেন্ডার, কিন্তু দৌড়ে এসে কালো জার্সির
বৃহত্তর রাকালগঞ্জ প্রবাসী কল্যাণ টিমের রেডারকে স্পর্শ করেছিলেন তিনি। তার সীমারেখার মধ্যে। সো দেখা যাক আসলে এই বিষয়টা কিভাবে নিচ্ছেন কামাল আহমদ। যথেষ্ট পরিচিতি রয়েছে এবং অভিজ্ঞ একজন ম্যাচ পরিচালক। টাগ আউট দেখতে পাচ্ছেন এখানে। আর যারা বসে রয়েছেন প্রবাসী কল্যাণ বৃহত্তর রাকালগঞ্জ পুরো পরিবার এখানটায় দেখা যাচ্ছে। আরও যারা প্লেয়ার রয়েছেন এবং বিপরীতটায় দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন। চমৎকার দেখা যাক এই মুহূর্তে। মাহিন আহমেদ ভাই, মোহাম্মদ আলী আহমেদ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট হাফ ইতিমধ্যে চলছে। এদিকে চমৎকার সব প্লেয়ার রয়েছেন। একটু যদি আমরা টিম লিস্টটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন চমৎকার, কিন্তু আসলে প্লেয়ার লিস্ট জার্সি নাম্বার নেই, সে কারণে একটু প্রবলেম হতে পারে প্লেয়ারদের নাম বলার ক্ষেত্রে। পয়েন্ট গোল লিখেছেন, একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, দুদিকে এক পয়েন্ট। আজকে ডিফারেন্ট একটা স্কোর বোর্ড। একটা পয়েন্ট দুদিকেই। আঞ্চলিক খেলা হাডুডু, কাবাডি খেলা যার উপনাম হচ্ছে হাডুডু। আসলে এর নিয়মটা একটু ভিন্ন হয়ে থাকে, সেদিকে হয়তো খেয়াল রাখছেন প্লেয়াররা। চমৎকার সুযোগ বুঝে কিন্তু প্রতিপক্ষের জন্য হুমকির কারণে দাঁড়াতে চাচ্ছেন। হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন রেডারদের। এইরকম চতুরতা বেশ প্রয়োজন রয়েছে। একটু অবশ্য কমেন্ট করে জানাবেন এবার ঠিক আছে কিনা। আমি লাইভটা একটু উপরে তুলেছি, পয়েন্ট তো দেখা যায় না লিখেছেন। এক পয়েন্ট দুদিকে দেখুন, ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে। নামের ডান দিকে এবং বাঁ দিকে পয়েন্ট লেখা রয়েছে। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। চমৎকার। প্রতিপক্ষের জন্য একটা বার্তা নেওয়ার চেষ্টা, খেলা জমছে না লিখেছেন মাহিন আহমেদ দুবাই থেকে দেখছেন। ঠিক আছে ভাই, খুব সুন্দর খেলা দেখা যায় লিখেছেন ইসলাম তালুকদার আছেন আমাদের সাথে। এক পয়েন্টের মধ্যে সমতায় ঘোরাফেরা করছে এই প্রথমার্ধের খেলাটা। লাইভ স্পন্সর সালিক আহমদ ভাই ধন্যবাদ জানাচ্ছি, এবং অন্যদিকে মেসার সাইফ মোটরস মাইন রশিদ চত্বরের আমরা সাইফ মোটরসকেও ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য লাইভে। চমৎকার। ওয়াও, ম্যাচের আবহাওয়াটা কোন দিকে যাচ্ছে, যদিও আজকের আবহাওয়াটা একটু ভিন্ন। বৃষ্টি আসছে ভাব, তবে গরমের তাপ সেটা গায়ে লাগছে ফাঁকে ফাঁকে। মোহাম্মদ ইব্রাহিম আলী এই মুহূর্তে কমেন্টে আছেন। ইব্রাহিম আলী ভাইকে ধন্যবাদ জানাই। জম ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানাবেন। এখনও পয়েন্ট যেন চুম্বকের মতো আটকে রয়েছে। কাটালে আটা হয়ে গেল নাকি? প্রথমার্ধে খেলা শেষ। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এই ম্যাচে, আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হবার জন্য।
সালিক ব্রাদার্স ডান দিকে চলে এসছে, সাদা জার্সিতে দেখা যাচ্ছে, এবং বাঁ দিকটায় চলে গেছে প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। এমডি কয়েসর রয়েছেন, জার্সি মিলান লিখেছেন তানিন চৌধুরী। তান্নি, খেলা কি শুরু? অনেক ধন্যবাদ তানি আপনাকে। খেলা শুরু হয়ে গেছে এবং কেমন এনজয় করছে তানি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। জুম ঠিক আছে কিনা এই দিকটায়, প্লেয়ারদের ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। রাহিন চৌধুরী, যাই হোক দুঃখিত, সোহেল আলম, রুমন ভাই আছেন। আজকে খেলা খুব গরম হচ্ছে মনে হয়। আব্দুর রহিম আল নোমান, আই এম ওয়াচিং ফ্রম কানাডা। আব্দুল ভাই, নানু ভাইকে ধন্যবাদ জানাই। আজকের উল্লেখযোগ্য পরিমাণ দর্শক মাঠের চারপাশ ঘিরে আছেন। হক আব্দুল ভাই আছেন। রিপিট না তাহলে ভাই তো দোষ জি আইল কি 8 আমি মিলে না, আপনার ব্যাংকে লাগিয়ে দিবেন, আমি দিয়ে আপনি খালি মুখে বললেন ভাই। আমার দিলাও জিওত কিতা তো আমার দিলাও জিওত দিলাও কিতা। আমি জিয়া ভাইকে অনুরোধ করছি কমেন্ট্রিতে আসার জন্য। আজকে কেমন কমেন্ট্রি হবে সেটা বড় কথা নয়, আমি ওনার সেই যিনি ফাইনালে আসার আগে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন চণ্ডীপাড়ার সাথে, লাস্ট 2 মিনিটের কঠিন পরীক্ষা, এবং আজকের এই ম্যাচ দেখে কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। ফার্স্টে আপনি ধন্যবাদ জানাই SS24-এর প্রধান পরিচালক কবির ইকবাল ভাইকে, আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাই আমাকে কমেন্ট্রি বক্সে দেওয়ার জন্য। এবার আমরা খেলার মূল পর্বে চলে যাচ্ছি। ডাক করছেন প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের পক্ষে রায়হান, অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার, প্রতিটি মাঠে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়ে থাকেন এবং অত্যন্ত চৌকুশ একজন প্লেয়ার, যিনি সিলেটের পুলিশ লীগের কনস্টেবল পদে তিনি বিভিন্ন লিগ খেলে থাকেন। এবং ডাক করছেন সুমেল, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুমেল। শত শত দর্শক বৃহত্তর মুখিতলা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত হাডুডু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আর যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করছে তারা হচ্ছে বৃহত্তর প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ বনাম সালিক ব্রাদার্স বি ইনাত আলীপুর। অত্যন্ত শক্তিশালী দুটি টিমের মধ্যকার ম্যাচ চলছে। এখনও পয়েন্ট সালিক ব্রাদার্স ইনাত আলীপুর পয়েন্ট সংখ্যা হচ্ছে 1, পক্ষান্তরে প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ বৃহত্তর পয়েন্ট সংখ্যা হচ্ছে 1-1। ডাক করছেন রায়হান, আবার ডাক করছেন সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের পক্ষের সুমেল, 11 জনের জার্সি পরিহিত অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার। তিনি বিভিন্ন মাঠে খেলে থাকেন এবং অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়ে থাকেন। মৌলভীবাজারের কৃতি সন্ধ্যা তারেক, সেই তারেক 11 নম্বর আছে, সেই তারেক যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেলে থাকেন, বিভিন্ন লিগ মাতিয়ে থাকেন। দেখা শেষ পর্যন্ত কি সফল হতে পারেন, অত্যন্ত সুন্দরভাবে সম্ভবত পয়েন্ট নিয়ে গিয়েছেন। ও মাই গড, শেষ পর্যন্ত তিনি পয়েন্টটি নিয়েই গিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, আরেকটি পয়েন্ট অর্জন করে নিল প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জের পক্ষে তারেক, সেই তারেক যার কথা এখনই আমি বলছিলাম, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লিগ খেলে থাকেন, বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় খেলেছেন। তায়েফ, ডাক করছেন তায়েফও একজন ভালো মানের প্লেয়ার, কাবাডি খেলে থাকেন বিভিন্ন মাঠে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন অত্যন্ত শক্তিশালী দুটির মধ্যে পরস্পর মোকাবেলা করা হচ্ছে। আবারও ডাক করছেন তারেক, ডাক করছেন তারেক। আক্রমণে সালিক ব্রাদার্স ইনাত আলীপুর বি, দেখা যাক শেষ পর্যন্ত সফল হতে পারেন কিনা। না, শেষ পর্যন্ত সফল হতে পারেননি। আবার ডাক করছেন রায়হান, সেই মৌলভীবাজারের কৃতি সন্তান, যিনি গত ম্যাচে সিংহের মতো একা লড়িয়ে গিয়েছিলেন দক্ষিণবাগ ফুলতলার বিপক্ষে।
অত্যন্ত সুন্দর খেলে থাকেন। ডাক করছেন আক্রমণে সালিক বাজার, দেখা যাক শেষ পর্যন্ত কি তারা সফল হতে পারেন। অত্যন্ত সুন্দরভাবে সম্ভবত দেখা যাক লেপারের ডিসিশন প্রধান পরিচালক হিফজুর রহমান কামাল এবং সহকারী লেপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন টিপলু আহমদ। কোনো দিকে পয়েন্ট হয়নি। আমাদের অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষতার সাথে খেলা পরিচালনা করে যাচ্ছেন হিফজুর রহমান কামাল এবং সহকারী লেপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন টিপলু আহমদ। আবারও ডাক করছেন তারেক, সেই মৌলভীবাজারের কৃতি সন্তান, অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী। সেই কাবাডি থেকে আমাদের গোলাপগঞ্জ থানায় ফার্স্ট টাইম তিনি এসেছেন। ও মাই গড, আরেকটি পয়েন্ট অর্জন করে নিল অত্যন্ত সুন্দরভাবে, সম্ভবত আরেকটি পয়েন্ট অর্জন করে নিল প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। আরেকটি পয়েন্ট অর্জন করল। দর্শকের উল্লাস, সেই উল্লাস। ডাক করছেন বিলাল, প্রবাসী কল্যাণ রাখালগঞ্জের পক্ষে অত্যন্ত প্রবীণ একজন প্লেয়ার, যিনি অত্যন্ত সুন্দর খেলে থাকেন অনেক মাঠে, আমাদের জুনিয়র একজন প্লেয়ার। আবার ডাক করছেন তারেকের দিকে শত শত দর্শক চেয়ে রয়েছে। শেষ পর্যন্ত কি বলছে জানেন সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজকের প্রথম পয়েন্ট যে অর্জন করবেন তারেকই প্রথম পয়েন্ট অর্জন করেছেন দক্ষিণ সুরমা কাতার প্রবাসী ফজল আহমদ ভাইয়ের পক্ষ থেকে নগদ 500 টাকা, এবং যে টিম জয় লাভ করবে কাতার প্রবাসী ফজল আহমদ ভাইয়ের পক্ষ থেকে নগদ 1000 টাকা। একজন প্লেয়ারের পরিবর্তন দেখতে পাচ্ছি, রুহেল, সেই 90 দশকের প্লেয়ার, যিনি দুর্দান্ত উটাউটি মারেন। তায়েফ ডাক করছেন তায়েফ, 15 নম্বর জার্সি তো প্লেয়ার কবির ভাই রুহেল মিয়া ডাক করছেন তায়েফ। ডাক করছেন বিলাল, মুহিদপুরের বিলাল। অত্যন্ত সুন্দর, দেখা যাক ভিন্ন পয়েন্টের সেই প্রধান। ও মাই গড, আরেকটি পয়েন্ট অর্জন করে নিল। দর্শকের উল্লাস, শত শত হাজার হাজার দর্শকের উল্লাস, সেই আয়োজন অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। পয়েন্ট সংখ্যা হচ্ছে 4 এবং পক্ষান্তরে অত্যন্ত সুন্দরভাবে সম্ভবত ও মাই গড, সেই রুয়েল প্রথম পয়েন্টটি অর্জন করে নিলেন। রথ বদলের প্লেয়ার সুয়েল জি ভাই, রাখালগঞ্জ সালিক বাজার ডাক করছেন আজু দলীয় ক্যাপ্টেন, সম্ভবত পয়েন্ট নিয়েই গেছেন আজু। অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করেন কবির ইকবাল ভাইকে। দর্শকের উল্লাসটুকু তো রানুর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাই। শত শত হাজার হাজার দর্শক উল্লাসে মেতে উঠেছে দর্শক। আবার ডাক করছেন তারেক, ডাক করছেন মৌলভীবাজারের কৃতি সন্তান, অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার। দেখা যাক শেষ পর্যন্ত সফল, আমি বলতেই সফল। সুপ্রিয় ভিউয়ার্স, যারা খেলা দেখছেন, আপনার কমেন্টের মধ্যেও জানাবেন। আসলে আমি ফার্স্ট টাইম লাইভে কমেন্ট্রি বক্সে কমেন্ট উপস্থাপনা করছি। আপনার কমেন্ট্রি বক্সে জানাবেন কীরকম আমার কথাগুলো হচ্ছে, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আজু ডাক করছেন আজু। আসলে যে কোনো সময় খেলার সমতা ফিরতে পারে। সালিক বাজারের পক্ষে অত্যন্ত চৌকুশ, অত্যন্ত দক্ষতারী প্লেয়ার রয়েছেন। ও মাই গড, দেখা যাক শেষ পর্যন্ত আক্রমণে সম্ভবত সফল সালিক বাদার্স। পয়েন্ট হচ্ছে সালিক ডাক করছেন তায়েফ, 13 নম্বর জার্সি তো প্লেয়ার তায়েফ, অত্যন্ত কাবাডি খেলে থাকেন বিভিন্ন মাঠে। প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ পয়েন্ট সংখ্যা হচ্ছে 6, পক্ষান্তরে সালিক বাজার সিনাত আলিপুর পয়েন্ট সংখ্যা হচ্ছে 30-3। ডাক করছেন রায়হান, সেই মৌলভীবাজারের কৃতি সন্তান, অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার। মাই গেস টেকনিক অবলম্বন করেন, কৌশল অবলম্বন করেন, দুই দিকে অবলম্বন করিয়ে খেলার শেষটুকু বিজয় ছিনিয়ে নেবেন সম্ভবত তারেক। দর্শকের উল্লাস, কবির ভাই, দর্শকের উল্লাস অবশ্যই। আজকে দর্শক করতালির মনে হচ্ছে সাউন্ড বক্স হাতে লাগিয়ে রেখেছেন, এমন উল্লাসটা আসছে করতালির মধ্যে। আমরা দেখতে পাচ্ছি শত শত হাজার
হাজার দশকের উল্লাস সেই মুখিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমে উঠেছে হাডুডু খেলা। প্রধান লেপারির এই পয়েন্টটি দিয়ে দিলেন সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের পক্ষে। আমাদের অত্যন্ত দক্ষতার সাথে লেপারির দায়িত্ব পালন করে যাচ্ছেন হিফজুর রহমান কামাল। গোলাপগঞ্জ কিংবা দক্ষিণ সুরমা থানার বিভিন্ন প্রান্তে হাডুডু খেলার প্রধান লেপারি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সহকারী লেপারি দায়িত্ব পালন করে যাচ্ছেন আবুল আজাদ টিপলু। আজু ডাক করছেন আজু রাখালগঞ্জের পক্ষে আজু ডাক করছেন সালিক ব্রাদার্সের আক্রমণ। ও মাই অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল সালিক প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ। প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ পয়েন্ট সংখ্যা হচ্ছে কবির ভাই প্রবাসী কল্যাণ 8 এবং সালিক ব্রাদার্স ইনাত আলী পয়েন্ট সংখ্যা হচ্ছে 4। ডাক করছেন রেহান। এই রেহানের সেই চমকপ্রদ খেলা। আসলে রেহান এবং তারেক গোলাপগঞ্জ থানা অধীনে এসে ফার্স্ট টাইম তিনি খেলে যাচ্ছেন, আর কখনো আসেননি তারেক এবং রাহান। এই প্রথমবারের মতোই গোলাপগঞ্জ থানাতে আসছেন তারেক এবং রায়হান। অত্যন্ত জাঁকজমকপূর্ণ নৈপুণ্য খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি। ডাক করছেন তারেক মৌলভীবাজার কৃতি সন্ধান। শত শত দর্শকের উল্লাস প্রধান লেপাই দায়িত্ব। ও মাই গড অত্যন্ত সুন্দরভাবে প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ পয়েন্ট সংখ্যা সম্ভবত হচ্ছে 10 পক্ষান্তরে। সালিক ব্রাদার্স ইনাত আলীপুর পয়েন্ট সংখ্যা হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে। আসলে রুহেল ভাই যে উঠি প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ রুম্মান নিসিনদের কৃতি সন্তান, অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, তিনি উদীয়মান একজন প্লেয়ার। ও মাই গড শেষ পর্যন্ত সম্ভবত সফল সালিক ব্রাদার্স সফল। অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। ডাক করছেন তারেক। একজন পরিবর্তনে সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের পক্ষে একজন প্লেয়ার চেঞ্জ হচ্ছেন, সম্ভবত কামাল মাঠে উঠবেন, দেখা যাক। ডাক করছেন রায়হান। সেই শত শত দর্শকের উল্লাস, আমাদের মাঠে প্রধান লেপারি অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে যাচ্ছেন। ও মাই গড সালিক ব্রাদার্স আরেকটি পয়েন্ট অর্জন করে নিল। সালিক ব্রাদার্স পয়েন্ট সংখ্যা হচ্ছে 6 পক্ষান্তরে। প্রবাসী কল্যাণ রাখালগঞ্জ পয়েন্ট সংখ্যা হচ্ছে সম্ভবত 11। একজন প্লেয়ারের পরিবর্তন হতে যাচ্ছে সালিক ব্রাদার্সের পক্ষে। দেখছি জিআই নেমে মাঠে ঢুকছেন কামাল আহমদ। জিআই সবাই আমাদের SS24 এর লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল তারেক। সেই তারেকের চমক, যিনি গত ম্যাচে তারেক এবং রায়হান চমক দেখিয়েছিলেন, একা সিংহের মতো লড়ে গেছিলেন সেই রায়হান, এবং আজকে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিচ্ছেন তারেক। দেখা যাক অত্যন্ত সুন্দরভাবে সম্ভবত রং ডাক দিয়েছেন তিনি। আরেকটি পয়েন্ট অর্জন করে নিল সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল সেই সালিক ব্রাদার্সের কৌশল কিংবা টেকনিক অবলম্বন কোনো কিছুই কাজে আসছে না। একের পর এক পয়েন্ট নিয়ে যাচ্ছে আজু সেই দলের ক্যাপ্টেন আজু। ও মাই গড অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল আজু। সেই শত শত হাজার দর্শক এর উল্লাস, শত বাধা বিপর্যয় অতিক্রম করে ও মাই গড আজুর সেই খেলা, দুর্দান্ত খেলা। আজু একের পর এক চমক দেখে যাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলটিকে SS24 এর প্রধান পরিচালক আমাদের কবির ভাই আমাদের সাথেই আছেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি খেলার সরাসরি সম্প্রচার করছেন এবং ধারাভাষ্যকারে আমি আছি জিয়া।
আমি সবাইকে ভিউয়ার্সকে বলবো আপনারা শেয়ারের মাধ্যমে আমার SS24-কে ছড়িয়ে দিন। ডাক করছেন তারেক আসলে শেষ পর্যন্ত কি দেখে যাক। সুমেল ডাক করছেন, সুমেল একা তো। আমি কবির ইকবাল ভাইকে কমেন্ট বক্সে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জিয়া ভাই। আবারও কিন্তু খেলা যখন জমে উঠেছে ঠিক সেই সময়ে আপনি মাইক্রোফোনটা ছেড়ে দিলেন। দারুণ কমেডি চলছিল আপনার, এবং সেটি মনে হয় ষোলো এবং কত 8-0। ধন্যবাদ। আবারও চলে আসলাম কমেন্ট্রি বক্সে। আবারও সালিক বাজার্সের আক্রমণ শেষ পর্যন্ত দেখা যাক সালিক বাজার সফল হয়েছে। প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ, প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল। সালিক বাজার সিন্নাত আলীপুর আরেকটি পয়েন্ট অর্জন করে নিল। 10-16 ডাক করছেন আজু। অত্যন্ত সুয়েলের সেই দুর্দান্ত মাথা অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ। প্রবাসী কল্যাণ ঠিক আছে, প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ 17/10। প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ পয়েন্ট সংখ্যা হচ্ছে 18। পক্ষান্তরে সালিক বাজার ইনাত আলীপুর পয়েন্ট সংখ্যা হচ্ছে 10। 8 পয়েন্টে এগিয়ে আছে প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ। অত্যন্ত সুন্দরভাবে ডাক করছিলেন রুম্মান। আরেকটি পয়েন্ট অর্জন করে নিল সালিক বাজার সিনাত আলীপুর। সালিক বাজার্সের আক্রমণ ডাক করছেন বিলাল, মুহিতপুরের বিলাল, সেই 90 দশকের প্লেয়ার, অত্যন্ত কৌশলজনিত একজন প্লেয়ার। অনেক দিন পর মাঠে। দেখা যাক শেষ পর্যন্ত আক্রমণে সফল কতটুকু হতে পারেন সালিক বাজার্স। কিন্তু আমি বলছি খেলার যে কোনো সময় সমতা ফিরতে পারে, কিন্তু শেষ 2 মিনিটের দেখা যাক খেলা কতটুকু সমতা আনতে পারেন। আসলে সে অত্যন্ত সুন্দরভাবে আর একটি পয়েন্ট অর্জন করে নিল সালিক বাজার্স ইনাত আলীপুর। সালিক বাজার্স ইনাত আলীপুর পয়েন্ট সংখ্যা হচ্ছে 12। পক্ষান্তরে প্রবাসী ঢাকালগঞ্জ পয়েন্ট সংখ্যা হচ্ছে 18। সুমেলের সেই দুর্দান্ত উটাউটির মাধ্যমে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল। ডাক করছেন আজু। সেই আজু অত্যন্ত সুন্দর আরেকটি পয়েন্ট অর্জন করে নিলেন। শেষ 2 মিনিটের দুর্দান্ত খেলা, অত্যন্ত সুন্দরভাবে আরেকটি পয়েন্ট অর্জন করে নিল। আসলে আমি কবির ভাইকে বলছিলাম, ভাই অত্যন্ত শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বী দুটি দল। সেই প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ অত্যন্ত শক্তিশালী দল বললে কম হবে, অনেক শক্তিশালী দল। যেই গত ম্যাচে আমরা দেখেছিলাম কোয়ার্টার ফাইনালে আব্দুল হক ফ্রান্স ক্লাব দক্ষিণবাগ ফুলতলাকে হারিয়ে তারা জয় লাভ করে ছিনিয়ে নিয়েছিল, একাই সিংহের মতো লড়ে গিয়েছিলেন সেই রাগান। আজকে অত্যন্ত শক্তিশালী একটি দল সালিক বাজার সিনাত আলীপুর। ইতিমধ্যে খেলা শেষ, খেলা জয়লাভ করলো সালিক প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ ইনাত আলীপুর। অত্যন্ত শত দর্শকের আমেজ, একটু ভাই দর্শককে ধরালে ভালো হতো। সেই প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জের উল্লাস। সুপ্রিয় ভিউয়ার্স, আগামী সম্ভবত শুক্রবারে প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জ বনাম MK সুপারস্টার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হতে পারবে। আমরা SS24-এর মাধ্যমে আপনাদেরকে সময়টুকু জানিয়ে দেব। সেই উল্লাস, আমরা উল্লাসের দিকে চলে যাই। প্রবাসী কল্যাণ ঢাকালগঞ্জের পক্ষে অত্যন্ত উল্লাস। সেই রাহানকে আমরা কথা বলার জন্য অনুরোধ জানাবো। আমি তারেক ভাই রাহান ভাই, রাহান ভাই, আমি আচ্ছা ঠিক আছে। রাহান ভাই মাতবেন, কথা বলবেন, সমস্যা না। আমি ফার্স্টে রাহান ভাই, জি ভাই, সুয়েল ভাইকে ক্যাপ্টেন প্রবাসী কল্যাণ সংস্থার রাখালগঞ্জের দলীয় ক্যাপ্টেন সুয়েল ভাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যদি অনেক কিছু করার কইতাম পারি না, প্রথম থেকে টুর্নামেন্ট থেকে আমরা শত টিমের লাগে
বারবার বিজয়ী টিমের দলে খেলাইলাম ইনশাআল্লাহ দর্শকের দোয়া আমরা লগে আছে সামনে যে ফাইনাল খেলাতে আমরা আরো ভালো করবো ইনশাআল্লাহ আপনার সবাই দোয়া করবা অনেক কিছু রানের কারণে কইতাম পারে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে তুমুল উত্তেজনা কয়েকটা ম্যাচ ছিল সালিক ব্রাদার্স তারা কিন্তু জমিয়ে তুলেছিল মাত্র 5টা পয়েন্টের ব্যবধানে সেই জয়টা হাতছাড়া হয়েছে জয় পেয়েছে সৌভাগ্যবান হয়ে গেছে এবার কিন্তু প্রবাসী কল্যাণ বৃহত্তর রাখালগঞ্জ সেমিফাইনাল থেকে ফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী এমকে সুপারস্টার মুখিতলার বিপক্ষে আমরা একটু লাইভটা দেখাবো একটু জায়গা করে নিয়ে সেই দৃশ্যটা লাইভে বিশেষ করে 1000 টাকা ফয়সাল ভাইয়ের পক্ষ থেকে কাতার প্রবাসী ফয়সাল আহমেদ যে ঘোষণা দিয়েছিলেন সেই জয়ী টিমকে 1000 টাকা দিচ্ছেন দর্শক এই মুহূর্তে বিদায় নেওয়ার ফলে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ